সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এগ্রি কিউবিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের কাছে অনেকেই ইনবক্স করেছেন গত কয়েক সপ্তাহের মধ্যে যে আসলে শীতের মধ্যে আমরা জলজ গাছে কীভাবে যত্ন নিব বা কীরকম যত্ন নিব। তো আমাদের জলজ গাছের যত্ন সম্পর্কিত ভিডিওর এটি আরেকটি ধারাবাহিক প্রতিবেদন। আজকে আপনাদের দেখাবো যে এই শীতে কীভাবে আপনারা পদ্ম গাছের যত্ন নেবেন। আসুন আমরা দেখি যে আমরা এই শীতে মোটামুটিভাবে পদ্ম গাছের কীভাবে যত্ন নিতে পারি। আপনার ছবির ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন, দেখুন যে গাছগুলো পাতা শুকিয়ে যাচ্ছে। এটা শীতে সব পদ্ম গাছই প্রায় একই অবস্থা হয়। দেখুন পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। তো এখানে যা করণীয় সেটা হচ্ছে যে দেখুন আমার ট্যাঙ্কে কিন্তু পানা ভরে গেছে। আমি প্রায় বেশ কিছুদিন যাবত অন্য কাজে ব্যস্ত থাকায় আমি আসলে জলজ গাছে সময় দিতে পারিনি। প্রথমত হচ্ছে যে আপনার ট্যাঙ্কে হোক তা ছোটো বা বড় যে সাইজেরই হোক, পানি পরিষ্কার রাখতে হবে, শ্যাওলা মুক্ত রাখতে হবে। তো দেখুন যেটা করতে হবে, এরকম শ্যাওলা থাকলে বা পানা থাকলে আপনাকে তুলে তুলে ফেলে দিতে হবে। পদ্ম গাছের ট্যাঙ্কে শ্যাওলা বা পানা যাই থাকুক না কেন আপনাকে সবগুলো তুলে ফেলে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ধাপ। তারপর হচ্ছে পানি যদি ময়লা থাকে তাহলে আপনাকে সে পানিও দেখুন, এই পানিটা ঘোলা। আপনারা দেখুন পানিটা ঘোলা, কারণ পানিটা বয়স প্রায় 1 মাসের উপরে হয়েছে। তো এই পানিটাও পরিষ্কার করতে হবে আপনাকে, পানিটাও পরিষ্কার করে দিতে হবে। দেখুন এই যে শ্যাওলা উঠতেছে, মানে নিচে শ্যাওলা আছে। যদি শ্যাওলা থাকলে আপনাকে শ্যাওলা পরিষ্কার করতে হবে। প্রথম ধাপ হচ্ছে আপনাকে যদি পানা বা শ্যাওলা থাকে পদ্ম ট্যাঙ্কে, সেই ক্ষেত্রে আপনাকে দুটোই পরিষ্কার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যদি পানি ময়লা থাকে সেটাও চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে খেয়াল রাখবেন, অনেকে আমরা শীতের মধ্যে পানিতে হাত দিতে চাই না, যে যদি খুব ঠান্ডা পানি বা শুকিয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই যে শ্যাওলা পড়েছে দেখুন, এই শ্যাওলাগুলো তুলে তুলে ফেলে দিতে হবে। দেখুন পদ্ম ট্যাঙ্কে শ্যাওলা, দেখুন এগুলো তুলে তুলে আপনারা একটা নির্দিষ্ট জায়গায় বা বাসায় যে যেখানেই আছে তুলে ফেলে দিতে হবে। দেখেছুন পানিটা পরিষ্কার আছে। এটা পানি ক্লিন না করলেও চলবে আমার। দেখুন এটা আপনি বুঝতে পারবেন পানি দেখলে, যেটা কিনা আপনার তলদেশ দেখা যাবে। বিশেষ করে শীতের মধ্যে আপনি যেটার মধ্যে আপনার তলদেশ দেখা যাবে যে ট্যাঙ্কে, সেটা পানি পরিষ্কার না করলেও চলবে, শুধু আপনি শ্যাওলাটা চেঞ্জ করে দেবেন। আর এরকম যদি মরা পাতা থেকে থাকে, এটা অটোমেটিক্যালি ড্রাই হয়ে যাবে, পচে যাবে। তবুও আপনারা যাতে পানি নষ্ট না হয় সেই হিসেবে এটা আপনারা গোড়া দিক থেকে কেটে বা 50% ডাল থেকে কেটে ফেলে দিতে পারেন। দেখুন একবারে শুকিয়ে গিয়েছে, এটা পানিটা চেঞ্জ করে দিতে হবে। আর যখন পানিটা চেঞ্জ করবেন, যখন দেখবেন যে এরকম শুকিয়ে গিয়েছে, তখন মরা ডালগুলো আপনারা কেচি দিয়ে বা কিছু দিয়ে ছেটে দিবেন। দেখুন এরকম যদি যাদের ট্যাঙ্কে এখন এই অবস্থা পদ্ম ট্যাঙ্কে, তারা অবশ্যই এই মরা ডালগুলো বা শুকিয়ে যাওয়া ডালগুলো কেচি বা কিছু দিয়ে ছেটে দিবেন। তবে যেগুলো এই অবস্থায় আছে ওগুলো হয়তো অটোমেটিক্যালি ড্রাই হয়ে যাবে, এটা না ছাটলেও চলবে বা ছেটে দিলেও কোনো সমস্যা নেই গাছের জন্য। কিন্তু শীতের মধ্যে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে যে পানি ঠান্ডা থাকে বিদায় অথবা অনেকে আমরা হাতও দিতে চাই না। আপনাদেরকে অবশ্যই পদ্ম ট্যাঙ্কের পানি ক্লিন রাখতে হবে। এনি হাউ আপনি যদি এখানে পানিটা নোংরা থাকে, কারণ এর নিচে হচ্ছে এর জীবন, পদ্মর কন্দ বা টিউবার। তো ওই পানিটা যখন নোংরা হয়ে যাবে তখন মাটিটা আগে নষ্ট করে ফেলবে, আর মাটিটা নষ্ট হলে আলটিমেটলি কন্দটা পচে যাবে। আমাদেরকে অনেকেই বলেন যে শীতের আগে গাছ লাগিয়েছিলাম বা পদ্ম গাছ ছিল, শীতে মরে গেছে। মরে যাওয়ার এই কারণের মধ্যে অন্যতম হচ্ছে এই একটা কারণ, সেটা হচ্ছে যে পানি ঠিকমতো পরিবর্তন না করা, শ্যাওলা হলে শ্যাওলা ঠিকমতো পরিবর্তন না করা। ইভেন অনেকে আছে যে রোদ মানে শীত পড়ে গেলে জলজ গাছগুলো অন্যত্র সরিয়ে রেখে সেখানে রঙিন ফুলের গাছ রাখে, সেটাও ঠিক না। কারণ কি জন্য, জলজ গাছের জন্য সানলাইট মাস্ট। কিন্তু আপনি যদি শীত এসে গিয়েছে বিদায় আপনি এটাকে ছায়াতে নিয়ে রেখে দেন, সেই ক্ষেত্রেও সমস্যা হতে পারে। তাই আমরা বলবো যে
যদি জলজ মানে বিশেষ করে পদ্ম গাছ যদি এরকম শীত নিদ্রায় চলে যায়, আপনি এটাকে সানলাইটই রাখুন, আপনার ছাদে যেখানে আগে ছিল সেখানেই রাখুন, এটাকে রিপ্লেস করে বা মুভ করে ছায়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ রোদটা পেলে পানিটা হালকা গরম হবে, এটা হয়তোবা পদ্মর কন্দর জন্য বেটার, ওর সারভাইভের জন্য বেটার, কারণ ও জীবন্ত মাটির নিচে এখন দেখুন। আর আপনাদেরকে আরেকটা দিব যে অনেক আছে যে শীতে পদ্মের কন্দ কিনেন, আমি বলবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং অনেকের অভিজ্ঞতা শেয়ার একত্রিত করে বলবো যে আপনারা অন্তত আমাদের দেশের আবহাওয়ায় নভেম্বরে কোনো পদ্মের কন্দ লাগাবেন না। বিশেষ করে যারা বিগিনার, যারা নতুন বাগানি, তারা পদ্মের কন্দ কখনোই আপনার নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই রেঞ্জের মধ্যে লাগাবেন না। হয় আপনি অক্টোবর বা সেপ্টেম্বরের মধ্যে লাগান, নতুবা মার্চ থেকে লাগান, কিন্তু এর আগে লাগাবেন না। কারণ সবাই পদ্মের কন্দ শীতে টিকাতে পারে না। আর এটাও ঠিক যে শীতের মধ্যে যখন আপনি পদ্মের কন্দ লাগাবেন তখন ও তো গ্রো না করে আলটিমেটলি ডোরমেন্টে চলে যাবে। সেক্ষেত্রে আপনার যেটা সমস্যা হয়, অনেক ক্ষেত্রে কন্দটা সারভাইভ করে না। আর যদি এটা ম্যাচিউর না হয় বা সেমি ম্যাচিউর বা ম্যাচিউর ছাড়াই যদি কন্দ হয়, তাহলে সেটা তো সারভাইভ করার ক্ষমতা আরও কমে যায়। তাই আমরা অ্যাডভাইস করি যে আপনারা যত জলজ গাছ হোক, তা শাপলা হোক, তা পদ্ম, তা অক্টোবরের মধ্যে লাগিয়ে ফেলবেন। এবং অবশ্যই যখন যদি নভেম্বর বা অক্টোবর যখনই লাগান, কোনো সার ইউজ করা যাবে না, যেহেতু সামনে শীত চলে আসবে। শীত চলে আসলে গাছ তখন সার যদি থাকে, গাছ যদি ডোরমেন্টে চলে যায়, তখন গাছটা পচে যাবে বা মারা যেতে পারে। দেখুন এই যে এরকম শ্যাওলা যাদের ট্যাঙ্কে পড়ে গেছে, এটার জন্য না পড়ে। আসলে আমি একটা অন্য ইম্পোর্টের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম অনেক দিন, তো আমি আসলে জলজ বাগানে প্রায় মাসখানেকের উপর হবে সময় দিতে পারিনি। তো এই কারণে আর কি গাছগুলোর এই অবস্থা। কিন্তু যেহেতু আমি আল্লাহর রহমতে যথেষ্ট অভিজ্ঞ বাগানি, তো এর আমার জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা আপনাদের দিক থেকে পানি ক্লিন রাখবেন। দেখুন এটা পানি কতটা স্বচ্ছ, দেখুন তলদেশ দেখা যাচ্ছে। এরকম পানি হলে আপনার পরিষ্কার করা দরকার নেই, শুধু মরা পাতাগুলো তুলে তুলে ফেলে দিবেন, তাহলে পানিটা আর বেশি নোংরা হবে না। আর যারা নতুন বাগানে, বিশেষত অনেকে বলেন যে কোন গাছ কোনটা লাগিয়েছিলাম ভুলে গিয়েছি বা এরকম, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা পারলে নেম ট্যাগ ব্যবহার করবেন, আপনার গাছে নেম ট্যাগ ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যে আপনার ইনকেস শীতের পরেও আপনি বুঝতে পারবেন যে এটা আমার এই গাছটা ছিল, এটা আমার এই জাতের গাছ ছিল। আশা করি আপনারা এই ভিডিও থেকে যথেষ্ট উপকৃত হবেন। তারপর যদি কারো কোনো কিছু জানা থাকে আমাদের পেজে ইনবক্স করবেন বা আমাদের নাম্বার 01715256077 নম্বরে কল করেও জানতে পারেন, সরাসরি কোনো সমস্যা নেই। তো আমরা ইনসাম যেটা আমরা মোটের সর্বশেষে বলতে চাই যে শীতে পদ্ম গাছের যত্ন মূলত তিনটা। একটা হচ্ছে শ্যাওলা বা পানা থাকলে ট্যাঙ্ক থেকে সরিয়ে ফেলা। দ্বিতীয়ত হচ্ছে পানি সবসময় পরিষ্কার রাখা। সবসময় বলতে যে 2-3 দিন পর পানি পরিষ্কার করতে হবে তা না, মোটামুটি দেখা যায় যে শীতে 10 দিন পর বড় পানি চেঞ্জ করলে হয়, কারণ শীতে পানি কোয়ালিটি তুলনামূলকভাবে গরমের চেয়ে ভালো থাকে। আর তৃতীয়ত হচ্ছে যে যদি ড্রাই লিভসগুলো যেগুলো থাকবে ওগুলো কেটে ফেলা। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে আপনাদের আত্মীয়স্বজন বন্ধু যারা জলজ বাগান করে তারাও যেন উপকৃত হয়, তারাও যেন দেখতে এবং বুঝতে পারে। ধন্যবাদ সবাইকে।